যে কথাটা আপনাদের মাথায় শুক্রবার থেকেই ঘুরছে সেটা হলো অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ কিভাবে তারা জামিন পেলেন। সিবিআই ব্যর্থ হয়ে আওয়াজ উঠছে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ধর্ষণের জন্য গ্রেপ্তার করা হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রমাণ লোপাট করার, কিন্তু 90 দিন হয়ে গেল তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট জমা করেনি তদন্তকারী অফিসাররা। এটা নিয়ে শোরগোল হচ্ছে, কেন সিবিআই চার্জশিট জমা করতে পারলো না, কেন সময়ে চার্জশিট দিতে পারেনি। যেহেতু সময়ে চার্জশিট জমা করতে পারেননি, সেজন্যই শিয়ালদার অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করে। জামিন হলে এখনই কিন্তু সন্দীপ ঘোষ হাজতের বাইরে আসতে পারবেন না। তবে অভিজিৎ মণ্ডল জেলমুক্ত হয়ে গেছে, কারণ আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় এখনও অভিযুক্ত রয়েছে সন্দীপ ঘোষ। 2রা সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। 14ই সেপ্টেম্বর টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। চক্রান্তে সামিল বলে 13ই সেপ্টেম্বর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ধর্ষণের তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ থেকে তারা রেহাই পেলেন।